এই দেখো এই যে বোন আমার যারা ফ্যান্স আছে তো সবাই থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট খুব ভালো মানুষ সত্যি মানে একটা যে মানে কোনো নেই এই বোনটা এসেছে তো দেখা করতে এসেছি আমাদের ঘরে কবে যাবে বলো আমার খুব মজা লাগে যখন কই যাই তো গিয়া আমার খুব কষ্ট লাগে সারাদিন একটা কষ্ট তো দিতে পারে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল 4টা। আর কিছুক্ষণ আগে আমার কল এসেছে, আমার একটা দিদি কল করেছে। তো আছি ফেসবুকে ভাইরাল একজন ছোট বনুর সাথে দেখা করতে। তো সেই বনুটার নাম কি বা কে সেটা এখন বলছি না, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কে সেই বনুটা। আর আশা করছি তোমরা সবাই চিনবে। ওর সাথে কথা হয়েছিল ফোনে একদিন, কিন্তু দেখা হয়নি। আর আমার খুব ইচ্ছে ওর সাথে গিয়ে দেখা করার। আর গিয়ে আরেকজন ছোট বোনের সাথেও দেখা হয়েছে, তো খুব বেশি ভালো লেগেছে সবাইকে একসাথে পেয়ে। হয়ে গেছি, চলো যাওয়া যাক। বোন আমার বাড়িতে যাবে, তো বেশি লেট করাও আবার যাবে না। তো চলো আমরা এখন বেরোচ্ছি। তো দেখো বৃষ্টি পড়ছে, কিভাবে যাব বলো। ভগবান বলছে যে বোনের সাথে ওর সাথে দেখা করতে পরীক্ষা দিতে হবে, তো সেই পরীক্ষাটাই হচ্ছে। এই যে বৃষ্টি ভিজে বেরিয়ে গেছি, এই চলে যাচ্ছি। কোথায় এসেছি? এই যে দিদির বাড়িতে এই বোনটা এসেছে, তো দেখা করতে এসেছি। এই দেখো এই যে বোন এসডি ব্লগার পূজা, আর এই হচ্ছে মাটির গন্ধ, দুজনেই ভাইরাল। আর এই হচ্ছে বড় দিদি, পূজার বড় দিদি। আমাদের ঘরে কবে যাবে বলো? যাই হোক, এই যে গরুটা চলে যাচ্ছে, খুব সুন্দর ভিডিও করে মাটির বাড়িতে আসার পর প্লেট সাজিয়ে আমাদের দেওয়া হয়েছে। এত কিছু কি করে খাবো? এই যে পূজা বনু এখানে বসে আছে, আর এই যে ছোট বনুরা গল্প করছে সবাই মিলে, আর দাদা এদিকে কাজ করছে, এদিকে দিদি বসে সবাই মিলে খুব গল্প গুজব করছে। এত কিছু কি করে খাবো? এই যে এদিকে আসো, ও তো খুব দুষ্টুমি করছে তাই না? কিন্তু এখন আমরা খাবো, তো পূজা শুরু করো। আমি পূজাকে বলছি মা গো। আচ্ছা আপনিও খান। সবাই মোবাইল নিয়ে নিয়ে বসায় না, পূজা নাও। আমি সব থেকে খুশি হইলাম মানে যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই না থাকে, তখন কি মানে মানুষের প্রতি বন্ডিংটা আরো বাড়বো। ওই দেখো এখন তোমার ফেসবুক আছে দেখে আমি তোমার চিনছি। আমি তো তোমার লেগে মানে আইসি ফেসবুক টাকায় না নে গো। ফেসবুকের থ্রুতে মানে আমরা একে অন্যরা চিনছি, পরিচিতি বাড়ে। কিন্তু এই ফেসবুকের লাগিয়ে বা এই মোবাইলের লাগিয়ে আমরা ঠিক আছে চিন পরিচিত হয়, কিন্তু কথাবার্তা যেটা আনি মোবাইলে সব মোবাইল যখন কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। এটা ঠিক মোবাইল নিয়ে ব্যস্ত। ফার্স্ট টাইম গিয়ে পূজা বুনুর সাথে অনেক গল্প করলাম, মানে আমার লাগছিলই না যে আমি ফার্স্ট টাইম দেখা করছি। থ্যাংক ইউ। সবাই মিলে কি জানি খেয়ে গল্প করছি আর হাসতে হাসতে সবাই শেষ। খুব মজা হয়েছে। ফার্স্ট টাইম এরকম গিয়ে দিদির বাড়িতে, ফার্স্ট টাইম এরকম পূজা বনুর সাথে দেখা করে, মানে সব মিলিয়ে দারুণ মজা করেছি। আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর দিদি তুমি খাও। আমার নেই আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর সবাইকে বলছি যে কবে যাবে আমাদের বাড়িতে। তো বলো কবে যাবে? সবাইকে নিয়ে কবে দেবে? হোক
তো আমরা বাড়ি বন্ধ রোববারটা ম্যাডাম মাথা তো আমরা খেয়ে খেয়ে অনেক কিছু গল্প টল্প করলাম, তারপর অনেকটা টাইম গল্প টল্প করার পর বনু ওরা চলে গেছিলো বাড়িতে, কারণ পূজা বনুদের বাড়ি অনেকটা দূর আর একটু পর আসছিল বৃষ্টি, যার কারণ বেশি লেট করলে আবার প্রবলেম হয়ে যাবে। এই যে ওরা চলে যাচ্ছে সবাই, খুব তাড়াতাড়ি আবার দিদির লোকে দেখা হইব। আর দিদিরও সবাই আমার যেরকম ভালোবাসা দাও, আশা করি দিদিরও এরকম দিও। দিদি বেশি ভালো মানুষ না, তুমি ভালো খুব ভালো। আর দিদির লোকে আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে, তো দেখা হয়ে খুব ভালো লাগছে। আর যেহেতু দিদি কেরলে ভিডিও বানায় আর আমি সিলেটিতে যাই না, দিদির ফ্যান্সরা আমার কথা বুঝায় কিনা আমার খুব ভালো লাগছে। তো অনুরোধ রইব আর কি, আমার যারা ফ্যান্স আছে তো সবাই Thank you so much. লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট খুব ভালো মানুষ সত্যি, মানে একটাকে মানে কোনো অহংকার নেই, কিছু নেই, খুব ফ্রি ফ্র্যাঙ্ক মানুষ, সত্যি খুব ভালো লাগে। পূজার বোন খুবই ভালো, দুজনই খুব ভালো। আর এই দিদি তো ওনার জন্যই ওদের সাথে দেখা, আর আমার খুবই ইচ্ছে ছিল অনেকদিন ধরে ওদের সাথে দেখা করবো, আজকে এই ইচ্ছাটা পূরণ হলো। তো বনু ওরা বেরিয়ে পড়েছে, আর তখন বাজছিল সন্ধ্যা 7টা 7:30, আর আকাশটা দেখো মেঘলা হয়ে আছে। চলে গেছে আর আমি আর দিদি বসে আছি। তো ওরা বলছিল যে ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু দিদি বলছে যে একটু বসবো, একটু আমরা রিলস বানাবো আর কি, যার জন্য কিছুক্ষণ বসবো, তারপর সব এক লোকে গেলে তো খারাপ লাগে। তারপর একসাথে আমরা একটু বেরিয়ে পড়বো। দিদি যাবে ছেলেকে নিয়ে টিউশন, আর আমি চলে যাবো বাড়িতে। চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দিদি কিছু বলো। সবে তোমাকে এসে খুবই ডিস্টার্ব দিয়েছি, একদম ঘরটা পুরো disturb ইয়ে করে দিয়েছি, টচটচ করে দিয়েছি খুব ছেলে মজা লাগে। কেউ যদি আমার বাড়ি দেয় আমার খুব মজা লাগে, যখন কই যাই তো গিয়া আমার খুব কষ্ট লাগে। আমি সারাদিন একলা কষ্ট থাকি তো দিছি তোমারে, একদম কষ্ট লাগে, বাসন খুব করাই কষ্ট নাই। তো বাসন অনেক করাই কিছু না। খাওয়াইছো, আর আমার তো পেটে একদম খিদে ছিল না, মাত্র খেয়ে এসেছি। আর দিদি কি সিঙ্গারা, মিষ্টি, এই চপ, কত কিছু, সিঙ্গারা আমি আর শুধু বারবার বলছে আর- হ্যাঁ সিঙ্গারা পূজা নিয়ে আর এসেছে। দিদিও যে লই আইছে এটা কর না তো দিদি না, না, না। না এক বোতল আমরা শেষ করছি, এবারে আরো চিপস প্রচুর জিনিস লই আইছে। কি করছো ঘরে, খেলু করছো নাকি? এটা তোমার কি হাউস? আর হাউসের ভিতরে এতগুলো কার, এগুলো কার তোমার নাকি? তোমার হাউস তোমার কার? আমরা রিলস টিলস বানিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়ছি। আমি চলে যাব বাড়িতে, আর এই যে সূর্যদীপ যাবে টিউশনে, না সূর্যদীপ টিউশনে যাবে, ও দিদির সাথেই বেরিয়ে যাব। রিলস টিলস করা শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো। দাদা দেখো এদিকে মাইক নিয়ে এসেছে গান করার জন্য, তো দাদা এদিকে গান করছে আর আমাকে বলছে যে আমি একটা গান করবো, তারপর গান টান করে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে এসে চলে গেছিলাম বাড়িতে, বাড়ি থেকে এখন যাচ্ছি আমাদের ঘরে, মানে বাবার বাড়িতে চলে গেছিলাম আর কি, রাতে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। দেখো পুরো রাস্তাঘাটটা খালি, কেউ নেই। দিঘির পাড় খুব সুন্দর লাগছে, দেখো লাইটিং চারিদিকে, আর আমাদের মধ্যে ভোলে বাবা, জয় ভোলেনাথ। এই যে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ ডিনারটা বাড়িতে করে নিয়েছি, বাবার বাড়িতে করে নিয়েছি যেহেতু। আর একটু বলছি বোরকে যে চলো একটু ঘুরে আসি, ঘোরাঘুরি করে চলে যাব ঘরে, বেশি লেট করবো না। উনি অপেক্ষা করেন আমাদের, আমরা যতক্ষণ না ঘরে আসি উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন, আমাদের দেখেই যেখানেই থাকবে ছুটে আসে পাগল হয়ে। ও বুতু কি হয়েছে? আমাদের দেখে দেখো গদগদ হয়ে গেছে, বাবু গদগদ, এই গদগদ। রুমে এসে গেছি, বেরিয়েছিলাম বিকেল 4টের দিকে, আর এখন বাজে রাত 12টা। তো খাওয়া দাওয়া করে এসে গেছি যেহেতু, আর কোনো কাজ নেই, এখন বিছানাপত্র করে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। একটা কথা না বললেই না হয়, বনুদের সাথে দেখা করে খুবই ভালো লেগেছে, কোনো অহংকার নেই, কিছু নেই, এত ভালো মনের মানুষ সত্যি। তো ওদেরকে বলেছি বনুদের আমাদের বাড়িতে আসতে, দেখা যাক কবে আসে আর কবে আবার দেখা হয় বনুদের সাথে। তো সবার সাথে খুবই দেখা করে ভালো লেগেছে। আর দিদির বাড়িতে আমি ফার্স্ট টাইম গেছি, সত্যি দিদি দাদা ওরা খুবই ভালো মনের মানুষ। আর আমি যে ফার্স্ট টাইম গেছি সেটা আমার মনে হয়নি, মনে হচ্ছিল যে আমি সবসময় ওদের বাড়িতে যাই, এত মানে ভালো লেগেছে গিয়ে। আর সবার সাথে দেখা করে খুব বেশি ভালো কাটলো সময়। তো যাই হোক,
আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর লং করছি না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই।